रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें ला अन तगदू व ततअल्लम आयातम मिन किताबिल्लाह, তোমরা রাত পার করে সকাল করো আর কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান লাভ করো। আবার বলছি, রাত পার করে সকাল করো আর কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভ করো। ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতু রাকাহ। প্রিয় নবী বলেন, ওই একটা আয়াতের জ্ঞান লাভ করলে 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। তো যদি একটা আয়াতের জ্ঞান লাভ করা হয়, রাসূল বলেছেন 100 রাকাত নফল নামাজ পড়ার থেকেও কোরআনের একটি আয়াতের জ্ঞান লাভ করার শ্রেষ্ঠত্ব বেশি। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি ওই আয়াতটাকে আমল করার নিয়ত করে জ্ঞান লাভ করেন, তাহলে একটা আয়াতের বিনিময়ে ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফু রাকাত, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। ফলে এই মজলিসটা রংলা নয়, এই মজলিসটা সৌন্দর্যের জন্য নয়, এই মজলিসটা দুনিয়ার আদার্স কোনো ফাংশন, কোনো অনুষ্ঠান নয়। এটি গোনা ঝরার একটি মজলিস, এটি সওয়াব কামাইয়ের একটি মজলিস, এটি নিজের জীবন গড়ার জন্য জ্ঞান লাভের একটা মজলিস, এটি আল্লাহ পাকের রহমতের একটা মজলিস, এটি ফেরেশতাদের দোয়া পাওয়ার একটি মজলিস। সুবহানাল্লাহ বলেন। সর্বোপরি এই মজলিসের হক আদায় করলে মানুষের অন্তরটা প্রশান্তি পায়, কারণ কোরআনের প্রকৃত বক্তব্য অনুযায়ী এটা একটি জিকিরের মজলিস। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, তুমি উপদেশ দাও, তুমি ওয়াজ করো, নসিহত করো, তোমার নসিহত ঈমানদারদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। সেখানে যে শব্দটি ব্যবহার হয়েছে সেটি হলো ওয়াযাক্কির। তার মানে ওয়াজের মজলিসগুলো হলো প্রকৃতপক্ষে জিকিরের মজলিস। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। অশান্ত মন, চঞ্চল হৃদয়, টেনশনেবল হৃদয়, মানুষের মনে রয়েছে অস্থিরতা, রয়েছে দুশ্চিন্তা, রয়েছে অনেক রকমের বোঝা আর প্রেসার। প্রিয় মহান আল্লাহ বললেন, আল্লাহর জিকিরেই রয়েছে একমাত্র অন্তরের শান্তি। একটু মহব্বত করে বলেন। তাহলে সত্যকারের যদি এটিকে আমরা একটি জিকিরের মজলিস হিসাবে বিশ্বাস করতে পারি, এর ভিতর দিয়ে আমরা লাভ করতে পারি মনের শান্তি। কথাটি আমার নয়, কথাটি আল্লাহর। কিন্তু যদি এটাকে আমরা কোনো গতানুগতিক ভাবধারা, এটাকে যদি শুধু ঘটনার কাহিনীর পরিবেশ বানাই, এটাকে যদি শুধু দোকান পসারির খাবার কেনার, খাবার বিক্রি করার পরিবেশ বানাই, এটাকে যদি ঘোরাফেরার চলাফেরার একটা মেলা বানাই, এটাকে যদি গল্প গুজবের আসর বানাই, আল্লাহ বেহতার জানেন রহমতের পরিবর্তে গজবের ভয় আছে, শান্তির পরিবর্তে অশান্তির বাতাবরণ তৈরির ভয় আছে, ফেরেশতাদের দোয়ার পরিবর্তে বদদোয়া পাওয়ার আশঙ্কা আছে। ঠিক না ভুল? দেখুন আল্লাহ বলেছেন যে বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে আত্মার শান্তি। ভাই, এই যে ইলমি আলোচনা, কোরআন হাদিসের সমন্বয়ের কথা, এটি প্রকৃতপক্ষে জ্ঞান চর্চা, এটি প্রকৃতপক্ষে আমাদের মনের শান্তির ওসিলা। আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ওই শান্তি নসিবে মঞ্জুর করেন, বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি, তার তফসির স্বরূপ একটি হাদিস শরীফ বলেছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছুক্ষণ কথা বলবো। ভাই শুরুতেই বলি, ভাই বাঁকড়ার 28-29 কার্তিকের
আর অথবা 29-30 কার্তিকের একটা এলাকা জুড়ে একটা সবরব আছে, মানুষের কাছে একটা পরিচিতি আছে, মানুষ এই সভাটার প্রতি আকৃষ্ট। আলহামদুলিল্লাহ, নিশ্চিত এটি অনেক দিনের একটা সুবার্তা। না ভুল বললাম? একদিনে এই সুবার্তাটা তৈরি হয়নি, অনেক দিন সময় লেগেছে। তবে বাঁকড়ার এই সভাটি মানুষের হৃদয়ে একটা জায়গা করেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত দিনদার ইমানদার মানুষগুলো, তারা সবাই এই মজলিসটার জন্য খুব মানসিকভাবে তৈরি থাকে। প্রিয় ভাই আমার, আপনাকে আমি যে কথাটা বোঝাতে চাইছি, সেখানে এসে আলেম ওলামারা ওয়াজ নসিহত করে। জি ভাই, এত কিছু ওয়াজ নসিহত শোনার পরেও আমি শুধুমাত্র আত্মসমীক্ষা করছি, প্রতিবাদ নয়। দীর্ঘদিন ধরে এই পরিবেশটা চলছে। এক শ্রেণীর মানুষ মজলিসটায় বসে তারা নীরব নিথরে আদবের সঙ্গে কিছু কথা শোনে। ভাই, আর একদল মানুষকে দেখি সন্ধ্যা থেকে যতক্ষণ তাদের এনার্জি থাকে, যতক্ষণ পা চলে, ততক্ষণ দোকান পাশারিতে ঘোরে। ভুলেছি? ঠিক বলেছি না ভুল? যারা এই সুন্দর পরিবেশে এসে মূল্যবান সময়টাকে দোকান পাশারিতেই কাটিয়ে যাচ্ছেন, ভাই একটু বলবেন কি? আমি জিজ্ঞাসা করি, এদের কাছে কোরআন এবং হাদিসের বায়ান যে কোনো মূল্যে পৌঁছায় কি পৌঁছায় না? একটু বলবেন, একটু জোরে বলেন। পৌঁছায়, পৌঁছায়, কিন্তু তাদের কাছে অ্যাকচুয়ালের মূল্যায়ন নেই, অ্যাকচুয়ালের মূল্যায়ন নেই। যদিও আমি যখন এসেছি আলহামদুলিল্লাহ, তখনকার সুখবর, খুব বেশি রাস্তার উপরে মেয়েদের আনাগোনা দেখিনি। হতে পারে হয়তো মোটেও ছিল না। যদি মোটেও মেয়েদের আনাগোনা না থেকে থাকে, সেটা আর একটা শুভ বার্তা। জি, কিন্তু আমি আবার একবার বলছি, যাদের কানে ওয়াজ নসিহত পৌঁছাচ্ছে অথচ ওয়াজ নসিহত তাদের কাছে মূল্যায়ন হয় না, মূল্যায়ন হয় না। আচ্ছা, এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি একটা সাদামাটা কথা বলি, কিছু মনে নেন না। আমি কিন্তু হেদায়েতমূলক, গঠনমূলক কথা কিছু বলবার জন্য বসেছি। একটা উপমা দিই ভাই, খুব ভালো করে খেয়াল করে বলুন তো। এই সিগারেটের প্যাকেটে লেখা থাকে, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, যার বাংলা অর্থ হলো সিগারেট পান করা এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর যে সমস্ত দোকানগুলোতে অ্যাড দেওয়া থাকে, সেখানে লেখা থাকে বিধিসম্মত সতর্কীকরণ বলে লেখা আছে, ধূমপান ক্যান্সারের কারণ। আমার কথার একটু সমর্থন দেবেন কেউ? আপনাদের নজরে পড়ে? পড়ে বাবা, পড়ে। আচ্ছা বলেন তো, এই দুটো বিধিসম্মত সতর্কীকরণ আর সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, যে সিগারেট পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আচ্ছা এই দুটি বিধিসম্মত বার্তার কারণে সিগারেট কোম্পানি দেশে বন্ধ হয়ে গেছে। আমার এই রিপোর্টটা ভুল না ঠিক? সবাই মিলে বলুন, প্রমাণ হোক যে কাইম সাহেব একটা ভুল কথা বলছে। বন্ধ হয়েছে বাপ? হ্যাঁ, আরো বেড়েছে না শুধু, বরং যারা এটাকে ব্যবহার করছে তারা জেনে বুঝেই ব্যবহার করছে। আচ্ছা বলুন, এবার ওল্ডেস্ট লাইফে যখন বৃদ্ধকালে ফুসফুসেতে ইনফেকশন হবে, ক্ষয় কাশ শুরু হবে, লেটেস্ট ক্যান্সার আক্রান্ত হবে, আচ্ছা তখন যদি ওই সিগারেট পান করা, ধূমপান করা লোকগুলো বলে যে বাকি বিগত জীবনটা ধূমপান করে, সিগারেট পান করে ভুল হয়ে গেছে, ওতেই কাশি বন্ধ হয়ে যাবে? হবে না? যদি বলে যে এতদিন সিগারেট খেয়ে খুব অন্যায় করেছি, ক্যান্সার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? ফুসফুসের ইনফেকশন ভালো হয়ে যাবে? যাবে না, না? জি। আচ্ছা এ পর্যন্ত বাস্তবে বলুন, এই ধূমপানের কারণে মানুষ
এই জাতীয় রোগে আক্রান্ত হয়েছে এর রেকর্ড হসপিটালগুলোতে দেশে ঘরে ডাক্তার বাড়িতে আছে না নাই? আছে। তাহলে রেকর্ড দেখতে পাচ্ছি ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান করলে ফুসফুসিতে ইনফেকশন হয়, ধূমপান করলে ক্ষয়কাজ শুরু হয়। তাহলে এর পরেও ধূমপান বন্ধ হয়নি, কোম্পানিও বন্ধ হয়ে যায়নি, প্রোডাকশন চলছে এবং সেটাকে ব্যবহার করার যথেষ্ট আসক্ত ভক্ত মানুষও আছে। জি আচ্ছা, ওই পর্যন্ত মনে রাখুন। আলেম ওলামারা ওয়াজ করে করে আমাদেরকে বলছে, ফর এক্সাম্পল, যে শিরক করলে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে, যে হজ না করলে টাকাওয়ালার ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরতে হবে, সুদ খেলে জাহান্নামে যেতে হবে, গান শুনলে জাহান্নামে যেতে হবে, জুয়া খেললে জাহান্নামে যেতে হবে। এই আগের বক্তা হুজুরের কাছে শুনছিলেন লটারি কাটার বেগ, আমি তার হুকুমটা বলছি। লটারি কাটলে জাহান্নামে যেতে হবে, দরগার নামে হাজত মান্নত করলে জাহান্নামে যেতে হবে, মদ খেলে জাহান্নামে যেতে হবে, পরকিয়া করলে জাহান্নামে যেতে হবে, সমকামিতা করলে জাহান্নামে যেতে হবে, পরের মাল আত্মসাৎ করলে জাহান্নামে যেতে হবে, স্ত্রীর হক আদায় না করলে জাহান্নামে যেতে হবে, যে স্ত্রী যদি স্বামীকে অমর্যাদার অভক্তি করে জাহান্নামে যেতে হবে, নারী জাতি যদি গলাবাজারি করে জাহান্নামে যেতে হবে, কেউ যদি বেপরদায় ঘরে নারীরা তাতে জাহান্নামে যেতে হবে। আচ্ছা ভাই, সিগারেটের প্যাকে লেখা ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জি ওটা লিখেছে যারা যারা ডাক্তার, যারা বিজ্ঞানী ল্যাব চালায় তারাই লিখেছে। ভাই ওটা একদল মানুষ মানলো না, যথারীতি সেটাকে ভোগ করছে। আর কোরআন হাদিসের সপক্ষে এই জাতীয় কথাগুলো, এই জাতীয় বলা কথাগুলো এরকম স্টেজ আর মঞ্চ তৈরি করে বলা হচ্ছে, ফেসবুকে ছড়াচ্ছে, হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে, ইউটিউবে চলছে, হার্ড কপি বইতে লেখা আছে, খবরের কাগজে চলছে। ভাই এর পরেও মুসলিম কমিউনিটির একটা বিরাট অংশ, বলতে পারা যায় 60% মুসলমান আজও এই সতর্কী বার্তাগুলোর মূল্য দেয়নি। আমার কথা ভুল বলবেন? একটু কথা বলেন, আমার এই কথা ভুল, যদি ভুল হয় আমি উইথড্র করব। 60%, 100 জনের ভিতরে 60 জন মুসলমান নারী পুরুষ আজও কোরআন হাদিসের এই সতর্ক বার্তা এরা মূল্য দেয়নি। দিয়েছে কি? হ্যাঁ দিইনি। এই মজলিসটা সম্পন্ন করতে আমি জানি না, তবে আমার মন বলছে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হবে, তার আগে এটা কভার হবে না, আমার আন্দাজ। বাকিটা যারা কমিটি তারা ভালো হিসাব জানে। ভাই তাহলে আমরা কোরআন হাদিসের এই বিধি, এই সতর্কী বার্তার আমাদের কাছে মূল্য নাই। এখন বলুন, যে লোকটা ধূমপান করেছে সে যখন ক্যান্সারে অ্যাটাকটেড, যে লোকটা ধূমপান করেছে সে যখন ফুসফুসিতে ইনফেকশন হয়ে গেছে, যে লোকটা ধূমপান করেছে সে যখন কাশিতে আক্রান্ত হয়ে গেছে, ভাই তখন অন্যায় হয়ে গেছে, ভুল করেছি, আর জীবনে খাবো না এ বললে কাশিও বন্ধ হবে না, ইনফেকশনও সেরে যাবে না, ক্যান্সার থেকে কেমো বাদ দিয়ে উঠতে পারবে না। কথা বলছেন না কেন? কথা বলুন, আমি অজ করতে পারি না বাপ, আমি এই গল্প গুজব করছি, একটু ব্রেনটা কালচার করুন। আমার কাছে সুর নেই, স্বর নেই, একটু ব্রেন কালচার করছি, একটু ভাবুন। জি আপনারাও বাঙালি, আমিও বাঙালি, বাংলা বাঙালি দুটো কথা বলছি, একটু মূল্যায়ন করুন। এখন বলুন ভাই, আমরা ইমানদার মুসলমান, আমাদের তো একটা ক্ষয় লয় আছে না নাই? নেই? আছে। জি অবশ্যই ক্ষয় লয় আমাদেরও আছে। তবে আমরা এটুকু মনে করি যে মানুষ বৃদ্ধ হলে মরবে, কিন্তু বাস্তবে দেখি শিশু মরে, কিশোর মরে, নওজোয়ান মরে, পূর্ণ যুবক মরে, বৃদ্ধ মরে, পৌঢ় মরে, অতি বৃদ্ধ মরে। তবে কি আমরা এইটুকু বুঝি, যারা অতি বৃদ্ধতায় পৌঁছে গেছে এদের আর ন্যূনতম বাঁচার আশা নেই। ফল যখন পেকেছে বোঁটা থেকে খসার পালা, ঠিক না ভুল?
তার আগ পর্যন্ত আমরা আশা করতে পারি এ ছেলেটি জোয়ান, এখনো পৌঢ় হবে, এ ছেলেটি শিশু, এ কিশোর হবে, এ আজকে কিশোর, এ আগামীতে যুবক হবে। কিন্তু বাস্তবে দেখি শিশুও যায়, কিশোরও যায়, যুবকও যায়, পৌঢ় যায়, বৃদ্ধ যায়, অতি বৃদ্ধ সেও চলে যায়। তার তো যাওয়ারই পিরিয়ড। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গায়ের চামড়া তুবড়ে এসছে, যে বুদ্ধি অকেজো হয়ে গেছে, টনটনে জ্ঞানটা ঢিল ঢাল হয়ে গেছে, তার তো যাওয়ার পালাই শুরু হয়েছে। ঠিক না ভুল? এখন ওই পরিণত বয়সে পৌঁছে যে এবারে মনে হচ্ছে আব্দুল কাইয়ুম এই ওয়াজগুলো করেছিল, কিন্তু এখন তো আর উপায় নেই। আমি তো ওয়াজকে আমূল্য দেইনি, ওয়াজকে আমল করিনি। আল্লাহর কোরআন বলছে, ইজা জাআ আহাদাহুমুল মাউত, একজন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মরণ যখন কাছ থেকে দেখতে পায়, সম্মুখ থেকে যখন মরণের সিগন্যাল বুঝে নেয়, ওই সময় আল্লাহ পাকের কোরআন বলছে ওই বান্দা তখন বলে ক্বালা রব্বিরজিউনি, এ আল্লাহ আমাকে একবার যৌবনকালে ফিরিয়ে দাও, আমাকে একবার শক্তির পিরিয়ডে ফিরিয়ে দাও। এটি ওই মৃত পথযাত্রী, আসন্ন মৃত ব্যক্তি, মরণের দোরগোড়ায় উপনীত মানুষটার আবেদন। আমার আগের গল্পটা মনে রাখবেন। ক্যান্সার ধরে নিয়েছে, এখন বলছে সিগারেট খেয়ে ভুল হয়ে গেছে, ক্যান্সার সেরে যাবে। তুমি তামাম জীবনটা লয় করলে, আড্ডা মেরে, তামাশাবাজি করে, জুয়াবাজি করে, রংবাজি করে, গল্পবাজি করে, রাজনীতি করে, অর্থনীতি করে, পারিবারিক নীতি করে, বিলাসিতা করে, পরকিয়া করে, সমকামিতা করে, ইফটিজিং করে গোটা জীবনটা বরবাদ করেছো। আজকে যখন মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছ, তখন বলছো আল্লাহ থুড়ি যা হওয়ার হয়ে গেছে, আমাকে একবার ফেরত দাও। আচ্ছা, একটা বুড়ো, সে একটা তসবিহ নেছে, আমারটা 100 দানার, সে নেছে 1000 দানার, আর নে পড়ছে লাইতাস শাবাবা ইয়াউদু, লাইতাস শাবাবা ইয়াউদু, লাইতাস শাবাবা ইয়াউদু। বাংলা মানে হলো যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো। কি কামাই করতে? কামাইটা কি করতে? তসবিহ নিয়ে তো পড়ছো, কামাইটা কি করতে? জি ভাই, কি করতো পরের কথা, কিন্তু চাচ্ছে আমাকে যৌবনকালে, বলেন বলেন, কথা বলেন আমার সঙ্গে, যৌবনকালে ফিরিয়ে দেন। কার কাছে বলছে? আল্লাহর কাছে, খোদ আল্লাহর কাছে। আল্লাহ বলে তুই যৌবনকালে ফিরতে চাচ্ছিস কেন, কিসের জন্য, কি করবি? তো বান্দা তখন বলে লাআল্লি আমালু সলিহা ফীমা তারাকতু, আল্লাহ তুমি যদি আমারে ফিরিয়ে দাও, তাহলে আমি যে আমলগুলো করে আসিনি, যে নেকির কাজগুলো বাদ দিয়েছি, আর যে পাপের কাজগুলো রে চাটনির মতো করে করে এসেছি, এইবার যে ওই আমলগুলো করব। কথা ক্লিয়ার হচ্ছে না জড়াচ্ছে? এইবার যে করব। আল্লাহ বললে তাই রে, তবে একটা কথা বল, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, রে তোর কি আগে আমি বয়স দেইনি? তুই বল, তোকে কি আমি অবকাশ, সময়, সুযোগ, আর্থিক সচ্ছলতা, দৈহিক সুস্থতা, যে মনের গতি, তোকে কি আগে দেইনি আমি? যে পিরিয়ডে তুই ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারতিস, শুধু তোর নিজে নিজে না, ওয়াজাআকুমুন নাযীর, তোর কাছে ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা, সতর্ককারী, সাবধানকারী মানুষ তোর কাছে গেছিল। ফর এক্সাম্পল, মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে সতর্ক বার্তা শোনাচ্ছে, মঞ্চের বক্তা মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাচ্ছে, খানকার পীর সাহেব তিনিও মানুষকে হেদায়েতের বাণী শোনাচ্ছে, ওদিকে আরেকজন আমির সাহেব তিনিও হেদায়েতের বাণী শোনাচ্ছে। কথা ঠিক না ভুল? কেউ আমরা মসজিদের মুসল্লি শুনছি, কেউ মঞ্চে শ্রোতা শুনছি, কেউ পীর সাহেবের ভক্ত সেখানে যেয়ে শুনছি, কেউ আমিরের ভক্ত সেখানে যেয়ে শুনছি। তাহলে আমরা যত ব্যক্তি হই না কেন, যেমন রাজনৈতিক ছাত্র ছায়ায় আছি, তেমন ধর্মনৈতিক ছাত্র ছায়ায় কোনো না কোনো আলেম পীর পীরজাদার ভক্ত হয়ে আছি। ঠিক না ভুল? হ্যাঁ, তুমি বাবা সময়ে মূল্যায়ন কেন করনি?
অতএব তোমার ওই অন্যায় দাবি, তোমার ওই আবদার আমার কাছে গ্রান্টেড নয়। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার, চলো তুমি এখন যন্ত্রণার স্বাদ চাখো। অত্যাচারী যারা, আমি আল্লাহর কাছে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। তাহলে এক কথায় ইতি টেনে দেবে আল্লাহ। তাহলে বৃদ্ধকালে যৌবন হতে চাইলে ফিরে পাওয়া যাবে? জোরে বলেন। আমি আগে ভুল করেছি এ বললেই মরণের যন্ত্রণা কমে যাবে? আমি আগে অন্যায় করেছি বললেই আমার হায়াতটাকে এক্সটেনশন করিয়ে দেবে 10 বছর? দেবে? দেবে না। জি, এখন বলুন, আমি আপনাকে বোঝাতে চাইছি ভাই, এই যে এই অন্যায়গুলো করলে জাহান্নামে যেতে হবে, কেউ গেছে বাস্তবে আমাদের কাছে এসে বলিনি বাপ। আজকে ফুরফুরার হুজুর, বসিরহাটের হুজুর, বাইরের মানে কথা শিল্পী, কত রকমের বক্তা দিয়ে বক্তৃতা করানো হচ্ছে। আর মেয়েরা যাতে হেদায়েত হয় তার জন্য এলসিডি লাগিয়ে দেওয়া হচ্ছে, মেয়েরা হেদায়েত হবে। হেদায়েত হবে, মরা বাড়িও বাদ দেবে না, সমিতিও বাদ দেবে না, বেবাড়ি ড্যাং ড্যাং করে যাওয়াও বাদ দেবে না, জি, গাল দেওয়া বাদ দেবে না, বাজার ঘোরাও বাদ দেবে না, মধ্যে পড়ে এলসিডি চালিয়ে খানিকটা পাপ জড়ো হবে। এই হা করে বসে রয়েছে, হ্যাঁ না কিছু বলুন, নাহলে আমার কথা ফিরিয়ে নিয়ে বাড়ি যাব আমি। হ্যাঁ, এখন আপনি বলুন। আমি জিজ্ঞাসা করতে চাইছি বাবু, জি, এই এত বড় বড় বসিরহাটের হুজুর, ফুরফুরার হুজুর, অন্য কথা শিল্পী, বক্তা, এলসিডি কিচ্ছু লাগতো না কো। যদি কবরের একটা উঠে এসে বলতো, গ্রামের বাঁকড়া গ্রামের এমুড়োতে ওমুড়ো পর্যন্ত দৌড়তো আর বলতো, এই ভিতরের অবস্থা, নিচের খবর খুব খারাপ, বাঁচতি চেষ্টা গান বাদ দে, জোয়া বাদ দে, বেপর্দা বাদ দে, বাঁচতি চেষ্টা নামাজি হওয়ার দাড়ি ছেড়ে দে, সুদ বাদ দে, জুয়া বাদ দে, ওপারের অবস্থা খারাপ বলো। এই নামি দামি কোম্পানির প্রোডাকশনের হুজুর আর মুফতি পীর পীরজাদা মৌলানা আর এলসিডি কিচ্ছু লাগতো না, এমনি মানুষ আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলেন। তাহলে কি প্রমাণ হচ্ছে? জ্যান্ত হুজুরির দাম নেই, জ্যান্ত মুফতির দাম নেই, জ্যান্ত পীরজাদার দাম নেই, জ্যান্ত পীর সাহেবের দাম নেই। জি, যদি মরা একটা তেড়িয়েল, খড়িয়েল, সড়িয়েল, ভিড়িয়েল, মাতাল একটা যদি উঠে এসে বলতো, ওতে তবুও লোকে হেদায়েত হতো। ভুল বলছি মনে হচ্ছে, বলেন? হ্যাঁ, এর নাম ইমানদার, এর নাম ইমানদার। যদি একটা উঠে আসতো, প্র্যাকটিক্যালে দেখে উঠে এসেছে, ওইটা বিশ্বাস হতো। আর আমরা যেটা আলেমদের কাছ থেকে শুনছি, এটা প্র্যাকটিক্যাল নয়, এটা নীতিবাচক, এটা থিওরিক্যাল, ঘটবে একদিন। ভাই, কোরআন বলেছে ইমানদার তো তারাই, মুত্তাকিন তো তারাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে যারা বিশ্বাস করে তারাই তো ইমানদার। কি গো, কবরের আযাব প্র্যাকটিক্যালে বুঝবো, তারপর ঈমান আনবো? হাসরের আযাব প্র্যাকটিক্যালে দেখবো, তারপর ঈমান আনবো? এর নাম ঈমানদার? জোরে বলেন। ঈমানদার তো সেই যে না দেখা আল্লাহকে বিশ্বাস করেছে, না দেখা রসুলকে বিশ্বাস করেছে, কোরআন নাজিল হতে দেখেনি বিশ্বাস করেছে, ফেরেশতা জীবনে দেখেনি বিশ্বাস করেছে, ফিউচার লাইফে তকদিরে ভালো না মন্দ কি আছে জানে না, বিশ্বাস করেছে কুল্লুহুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে, বিশ্বাস করেছে আফটার ডেথ, জি, আফটার ডেথ, মৃত্যুর পরে ইসরাফিলের সিংহা ফুৎকারে কবর থেকে উঠতে হবে, বিশ্বাস করেছে। বিশ্বাস করেছে পাপীর জন্য কবরে আযাব হতে পারে, বিশ্বাস করেছে হাসরের দিনে বিভৎস কাণ্ডের মাঝে দাঁড়াতে হবে, বিশ্বাস করেছে আমলনামা বাম হাতে এলে তাকে জাহান্নামে যেতে হবে, বিশ্বাস করে নিয়েছে পাপের পাল্লা ভারী হলে জাহান্নামে ভুগতে হবে, বিশ্বাস করেছে পুল সিরাতকে অতিক্রম করতে না পারলে নিচেই তর্জন গর্জন করা লেলিহান শিখাযুক্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, সেখানে পড়তে হবে। এই বিশ্বাস যার ভিতরে, সেই তো ঈমানদার।
তুমি খোলসে মুসলমান হয়েছো, বংশগত মুসলমান তৈরি হয়েছো, তুমি পরিবারগতভাবে মুসলমান তৈরি হয়েছো, অথচ একটা একটা করে মূল্যায়ন করলে দেখা যাবে এই জাতীয় অদৃশ্য বিষয়গুলির বিশ্বাস তোমার কাছে অভাব। কথা বলেন, কি হবে? কি হবে? সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ বললেন, কাল্লা, এ বান্দা বান্দি তোরা শোন, তুই তো ফিরতে চাচ্ছিস যৌবনকালে, ফিরতে চাচ্ছিস শক্তির পিরিয়ডে, কিন্তু আমি আল্লাহ তোকে বার্তা দিয়ে দিলাম, কাল্লা, কখনোই না, ফেরা আর হবে না। পাস্ট ইজ পাস্ট, টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। নদীর স্রোত আর ঘড়ির সময় কারোর জন্য অপেক্ষা করে না। করে সারা দেশের লোকগুলো যদি নদীর ধারে যে স্লোগান তোলে, জোয়ারের পানি ভাটায় ফিরবে না, বা ও টাইমে ফিরবে। সবাই মিলে যদি ঘড়িকে সামনে রেখে সবাই যদি চড়কা পড়া একটা করে হাঁকা দেয়, ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাবে। যাবে? তাহলে তুমি যখন তোমার টাইম পাস করে ফেলেছো, আমলের জীবনটা তুমি ব্যয় করে ফেলেছো, আজকের তুমি এখন বলছো যৌবনকালে ফিরবে, কারণ মৃত্যুটাকে সামনে থেকে দেখতে পেয়েছো, তাই নেভার, কখনোই না, সম্ভব না। বরং মনে রাখো, বরং মনে রাখো, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন নফস যদি, কোন প্রাণী যদি, কোন নন মুসলিম যদি মরণের পূর্বে, মরণের পূর্ব মুহূর্তে ঈমান নিয়ে আসে, লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, আগে ঈমান আনেনি গো, মরণটাকে কাছ থেকে দেখতে পেয়ে এখন ঈমান আনতে চাইছে, আমার আল্লাহ বললেন ওই ঈমান কোন পর্যায়ে গ্রহণযোগ্য নয়, কোন পর্যায়ে গ্রহণযোগ্য নয়। জি, কারণ তুমি মরণকে দেখতে পেয়েছো। ভাই, ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মরছিল, তখন ফেরাউনের নাকে মুখে পানি ঢুকছিল, তার মানে মরণের সিগন্যাল ফেরাউন পেয়েছে না পাইনি? বাবা, পেয়ে গেছে। ফেরাউন ওই সময় বলেছিল, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি ওই জাত সত্তার উপরে যার উপরে ঈমান নিয়ে এসেছে বনি ইসরাঈলরা। ফেরাউন বলেছিল, ফেরাউন বলেছিল আমি ঈমান আনছি ওই সত্তার উপরে যার উপরে ঈমান নিয়ে এসেছে বনি ইসরাঈলরা। আমার আল্লাহ বললেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন ঈমান আনছো? ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, ইতিপূর্বে তুমি অবাধ্য হয়েছো, ইতিপূর্বে তুমি বিশ্বাসঘাতকতা করেছো, ইতিপূর্বে আমার দ্রোহী হয়ে তুমি খোদায় দাবি করেছো, ইতিপূর্বে দৌরাত্ম্য চালিয়ে মিশরের রাজগদিতে তুমি রাজিত্ব চালিয়েছো, এখন বলছো ঈমান আনলাম। কার কথা? আমার। বাবা, আমার কথা বলেছি আমি, ওই আগেই শুনিয়েছি, একটা করে আয়াত শুনলে 100 রাকাত করে নফল নামাজের নেকি। কোরআন শোনাচ্ছি, আল্লাহ বললেন স্পষ্টত, অকুন্তা মিনাল মুফসিদিন, তুমি না ছিলে বিভ্রান্তকারী, তুমি তো ছিলে উচ্ছৃঙ্খল, তুমি তো ছিলে মানুষের জন্য মিসগাইডের মাস্টার, তুমি তো মানুষকে বিপদগামী করেছো, তুমি মানুষকে পথভ্রষ্ট করেছো, এখন বলছো ঈমান আনলাম। প্রমাণ হলো ফেরাউনের ঈমান গ্রহণ আল্লাহর কাছে নন অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হয়নি। বাপ, আল্লাহ বললেন, ফেরাউন তোকে মারবো তো বটেই, আরো মনে রাখিস, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন তোরে মারবো না, শুধু তোর বডিটাকে ওই লোহিত সাগর থেকে আমি আল্লাহ তুলে নিয়ে তোর পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য শিক্ষা নিতে তোকে আমি অক্ষত ডেড বডি রেখে দেব। খেলাকার ডেড বডি বলেন না ফেরাউনের। আচ্ছা বলেন তো, যখন রূহটা জীবন থেকে বেরিয়ে যায় ভাই, তখন এই বডিটার প্রতিক্রিয়া শুরু হয়। যেহেতু রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, এর প্রতিক্রিয়া হলো ফুলবে, ফাঁপবে,
পচবে, দুর্গন্ধ ছুটবে, ঠিক না বল? খুঁজে আসুন যে ফেরাউনের ডেড বডি ফুলে ছিল কিনা, ফেরাউনের ডেড বডি থেকে পচা গন্ধ বেরিয়েছিল কিনা, ফেরাউনের ডেড বডির কোনো অবস্থায় বিকৃত হয়েছিল কিনা। ভাই পিরামিডে তাকে কোনো রকমের ঔষধ প্রয়োগ করা হয়নি, কোনো প্রকারের ঔষধ ড্রাগ ইউজ ছাড়াই ফেরাউনের লাশ অক্ষত বিকৃত রয়েছে মিশরের জাদুঘরে। আপনি জাননি, আমি যাইনি বাবু, কিন্তু আজকের স্যাটেলাইটের যুগে বাড়ি বসে ফেরাউনের লাশ দেখাটা কোনো ঘটনাই না। কথা বলেন? হ্যাঁ, আমার আল্লাহ বললেন ফেরাউন তোরে বাঁচানো তো দূরের কথা, আর তোর ঈমান গ্রহণ করা তো দূরের কথা, তোকে মারবো আর তোর ডেড বডিটাকে আমি অক্ষত রেখে দেবো। লিমান খালফাকা আয়া, তোর পরবর্তী প্রজন্মের জন্য, বিশ্বের পরবর্তী মানব জাতির জন্য তোকে নিদর্শন বানাবো। এই সেই খোদাদ্রোহী, এই সেই আমি আল্লাহর দুশ্মন, এই সেই আমি আল্লাহর গদি দখলের নামান্তর শত্রু, তার বডিটা দেখে রাখো। এ ভাই, আমি কি বলতে চেয়েছি আপনাকে? আমি বলতে চেয়েছি যে তাহলে নন মুসলিম যারা সারা পৃথিবীর ইহুদি, নাসারা, মুশরিক, কাফের, আরো যত ধর্ম বর্ণের মানুষ রয়েছে, এরা যদি মরণটাকে কাছ থেকে দেখতে পেয়ে ঈমান আনতে যায়, আনে, সেই ঈমান আল্লাহ পাকের কাছে আনগ্রান্টেড, গ্রহণযোগ্য নয়। ঠিক তদ্রূপ একদম 100 ডিগ্রি উল্টে আসুন, আমার মুসলিম ঘরের একদল ছেলেরা মেয়েরা ইমানদার, ইমানদার, এদের জন্যই আল্লাহ বলেছেন আলামা আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বললেন, এই আদমের বাচ্চারা, আমি আল্লাহ কি তোদের আদেশ করিনি? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পথের অনুসরণ করো না। কোন ক্ষেত্রে, কোন সাবজেক্টে, কোন বিষয়ে শয়তানের পথের অনুসরণ তোমরা করো না, এই নির্দেশ কি আমি তোমাদের দিইনি? আমি কি বলিনি? তোমাদের চিনিয়ে দেইনি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জাত শত্রু, প্রকাশ্য শত্রু। তোমরা আমার কথা গ্রাহ্য করোনি, গ্রাহ্য করোনি, তোমরা আমার কথা মেনে নাওনি। প্রিয় ভাই আমার, এখন বলুন, ওই লোকটা ইমানদার, কলেমা পড়েছিল, অথচ পাপিষ্ট। কি বলেছি বাবা? জোরে বলেন, ইমানদার অথচ পাপিষ্ট। ভাই, এই লোকটা যখন মরণ দুয়ারে, সে সামনে থেকে মরণটাকে দেখতে পাবে। ফর এক্সাম্পল, আমরা যাকে সহজে বুঝি, ঘড়ঘড় 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 করছে, শুনলে মনে হবে বুক ভর্তি অনেক সর্দি। সর্দি নয় বাবা, ঘড়ঘড়ানি মানেই ওটাই মৃত্যুর পূর্ব সিগন্যাল, সর্দি নয়। ওটা সর্দির আওয়াজ নয়, ওটা মরণের পূর্ব সিগন্যাল। কথা চালু আছে, তখন শুরু করেছে তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যত নামাজ কাজা করেছি, যত গান শুনেছি, যত লারেলাপ্পা করেছি, যত চিত্ত বিনোদন করেছি, যত ইফটিজিং করেছি, যত আড্ডাবাজি, রংবাজি, উচ্ছৃঙ্খলতা করেছি, আল্লাহ তওবা করছি, তুমি মাফ করে দাও। নেভার, আর নয়। দরজা বন্ধ হয়ে গেছে, ঘড়ঘড়ানি চেপেছে, তার মানেই হলো তুমি মৃত্যুর সিগন্যাল পেয়ে গেছো। ওই বেঈমানটা যেমন ঈমান আনলে তার ঈমান যেমন গ্রহণযোগ্য নয়, ঈমানওয়ালা পাপিষ্টটা মৃত্যুর সিগন্যাল কাছ থেকে পেলে তার তওবাও গ্রহণযোগ্য। অথচ এর আগের বার্তা কি ছিল জানেন? শুনবেন। আল্লাহ পাকের নবী বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মটা যিনি গ্রহণ করবেন তার বিগত জীবনের শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, হারামের গুনাহ, অত্যাচারের গুনাহ, হত্যার গুনাহ, মদের গুনাহ, সুদের গুনাহ, সমস্ত গুনাহগুলো ইসলাম কবুল করা ধ্বংস করে দেবে। সবাই মিলে একটু বলেন। তার মানে ইসলাম কবুল করলে তোমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ।
আল্লাহু আকবার। ইসলাম এমন একটি উদার ধর্ম, ইসলাম এমন একটি ক্ষমার ধর্ম যে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান কেউ যদি ইসলামটাকে কবুল করে কিয়ামত পর্যন্ত দরজা খোলা আছে। কিয়ামত মিন্স পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত। কথা মনে থাকবে, ভুলে যাবেন? পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে কথা জীবনে শুনেছেন না শোনেননি? শুনেছেন? যতদিন পর্যন্ত পশ্চিম দিক দিয়ে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত কোন বেঈমান যদি ঈমান আনে তার ঈমান গ্রহণ করা হবে, আল্লাহ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু পশ্চিম দিক দিয়ে সূর্য উঠলে তখন ঈমান আর গ্রহণ করা। তাহলে ইসলামের সিট বুকিং নেই, বা ইসলামের সিট বাঁধা ধরা না, আসন সংখ্যা সীমিত। বলে শোনেন না, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির অ্যাড দেয়, যারা বিএ বিকম অনার্স ভর্তি হতে চান আসন সংখ্যা সীমিত, 70 যোগাযোগ করুন। ইসলাম এরকম ধর্ম, এর আসন আনলিমিটেড, সুবহানাল্লাহ বলো। এর সিট আনলিমিটেড, যে ঢুকবে দেদার জায়গা আছে, তুমি ঢুকলেই তোমাকে সাদরে আপ্যায়ন করা হবে, সুবহানাল্লাহ। আপ্যায়ন আর 5টা মুসলমান করার আগে সর্বাগ্রে তোমাকে আপ্যায়ন করবেন আমার আল্লাহ। তোমাকে আপ্যায়ন করে আদর দিয়ে কদর দিয়ে তোমার প্রথম পুরস্কার তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। এর থেকেও মহা পুরস্কার আর কি আছে? আছে বাপ জি? সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, মুরব্বীরা, পর্দার মায়েরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, এটা যেমন শুনে নিলেন, অমুসলিম যদি ইসলাম কবুল করে বিনিময়ে তার বিগত জীবনের সমস্ত পাপকে আল্লাহ মোচন করে দেন। ঠিক তদ্রূপ একজন ইমানদার ছেলে মেয়ে, একজন ইমানদার ছেলে মেয়ে, একজন কলেমা পড়া ছেলে মেয়ে, সে জীবনে নেকির কাজ করেনি, পাপের কাজ প্রচুর পরিমাণে করে ফেলেছে। তার জীবনের একটা পর্যায়ে সে স্ট্রাইক করেছে, জীবনে সে আঘাত পেয়েছে, ব্যাঘাত পেয়েছে, বিনিময়ে তওবা করে নিল, আর জীবনে নেকির কাজ বাদ দেব না, পাপের কাজে আর কখনো বিজড়িত হব না। সত্য সত্যই তার প্রতিশ্রুতিকে সে রক্ষা করেছে, সত্যই তার প্রতিশ্রুতি বজায় রেখেছে, সে নেকির কাজ আর ছাড়িনি, পাপের কাজ আর ধরিনি। আমার আল্লাহ পাকের নবী বললেন, আত্তাইবু আনিজ যামবি কামাল্লা যামবালাহু, যে লোকটা তওবা করে নিয়েছে, জীবনে আর ওই পাপে ফিরে যায়নি, ওই লোকটাকে মহান আল্লাহ এমন নিষ্পাপ বানিয়ে দেবেন, এমন বেগুনাহ বানিয়ে দেবেন যেন ওই লোকটা জীবনে কোনো গুনাহ করিনি। আপনি বলেন, বেঈমানরা ঈমান আনলে যে পুরস্কার, ঈমানদাররা পাপ থেকে তওবা করলে পুরস্কার আলাদা না এক? সবাই মিলে ভেবে বলুন, সুবহানাল্লাহ বলেন। আলাদা পুরস্কার নয়, এক পুরস্কার। কি পুরস্কার? এক। বেঈমানের গুনাহ যেমন মাফ হবে, ঈমানদার নারী পুরুষ পাপ করে ফেলেছে, জীবনে স্ট্রাইক করেছে, জীবনটাকে ব্রেক করে দিয়ে তওবা করলো, নেকির কাজ আর বাদ দেবো না, পাপের কাজ আর করবো না। আমার আল্লাহ এত বড় দয়াশীল, বললে বান্দা বান্দি তোরে এমন বেগুনাহ করে দেবো যে তোর জীবনে কোনো গুনাহ করেছিলি এটাও তোর খাতায় আর লাল কালি থাকবে না। হায় রে হায়, এই দয়াশীল, এই অনুগ্রহশীল, এই মহাকরুণাশীল আল্লাহ পাকের দেওয়া এই অফার, এই সুযোগ, ভাই আজকের যুগের অ্যাডাল্ট, কনসাস, এডুকেটেড যারা শিক্ষিত ছেলে মেয়ে, এদের কাছে এগুলো যেন হাসির খোরাক হয়েছে। এরা ভেবে নিয়েছে ওসব বুড়োদের রজ। জি, আমার এখন আমাদের লাইফ স্টাইল এখন তুঙ্গে চলছে, ওসব কথা এখন কেন তওবা, এখন কেন গুনাহ থেকে না যেতে যাব? আরো বয়স হোক, দাড়ি পাকুক, চুল পাকুক, গায়ের চামড়া তুবড়ে আসুক, তখন দেখা যাবে। ভাই, এটাই কি বুদ্ধিমানের পরিচয়? কবে বুঝবে আমার মুসলিম ছেলেরা, কবে বুঝবে? প্রিয় ভাই, কোরআন খুলুন, কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শোন না বান্দা, তোর জন্য
আমার আল্লাহর কি বার্তা? বললে বান্দা তুই জীবনে যত পাপ করেছিস ওই পাপগুলো থেকে তওবা কর, ব্রেক কর, আর রিল্যাপস করবি না, আর নতুন করে পাপে ফিরবি না, নেকির কাজ আর বাদ দিবি না। বিনিময়ে তোর গুনাহগুলি তো মাফ হবে। আর এই যে পিরিয়ডের নেকিগুলো বাদ দিয়েছিস বান্দা আর পাপ করে ফেলেছিস, ওই সম ওজনের নেকি তোরে দিয়ে দেবো। আর একটু মন খুলে আর একটু মহব্বত করে বলুন। ফর এক্সাম্পল, ওই ছেলেটা, ওই মানুষটা, ওই ভাইটা, ওই মাটা সে জীবনে ধরে নিন 100 গ্রাম পাপ করেছিল। আল্লাহ বললেন তোর 100 গ্রাম পাপ তওবার বিনিময়ে মাপ, আর উপরন্ত তোর আমল নামায় 100 গ্রাম সওয়াব বোনাস পয়েন্ট। এ দয়াশীল মালিককে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরে যদি আমার জাতির একটা অংশ তারা যদি এই মহা সুবর্ণ সুযোগ যদি হাতছাড়া করে বাবা, তাহলে এরপরে আমাদের কাঁদা ছাড়া আর রাস্তা আছে? এরপরে কি দিয়ে এই জাতটাকে বোঝাবো? জি, কি দিয়ে এদের হেদায়েতের পথে ফেরাবো? বাবু, ফিরবে ওই এক জায়গায়। কখন বলেন দিন? কখন? যখন মরণটাকে কাছ থেকে দেখতে পাবে, মরণের সিগন্যাল ফুটে উঠবে, তখন বোঝা যাবে। ভাই, হাদিস শরীফে এসছে কোনো মানুষ যদি জাহান্নামী হয়, সে মৃত্যুর পরে জাহান্নামী আল্লাহর কাছে নির্বাচিত, তো আল্লাহ ফেরেশতা পাঠায়। ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে আমার বান্দাকে দেখিয়ে এসো। প্রথম তাকে দেখানো হয়, বান্দা তোর জন্য আল্লাহ এই জান্নাত রেখেছিলেন, কিন্তু তুই অপকর্ম করেছিস, বিনিময়ে আল্লাহ জান্নাতের পরিবর্তে তোকে জাহান্নাম দিচ্ছেন। এই চিত্রটা মরার আগে মানুষটা দেখে নেয়, কিন্তু আল্লাহ পাক তার টক সিস্টেমকে সিজ করে, কথা বলার শক্তিটাকে কেড়ে নেয়। ও আর বলে যেতে পারে না, আর বলে গেলেও বিপদ। বলে গেলেও যে তোরা বাবা আমার জন্য দোয়া কর, আমার জন্য জাহান্নাম হয়েছে। ভাই, তাহলে সারা জীবন ছেলেগুলো, বউগুলো, বৌমাগুলো কষ্ট পেত যে আমার আব্বা, আমার স্বামী, আমার শ্বশুর জাহান্নামী হয়ে গেছে। আর লোকেও শুনলে ওরে ধিক্কার দিত, বললে তোর বাপ এত খারাপ, জাহান্নামী হয়ে মরেছে। আবার কারোর বাপ যদি জান্নাতি হতো, সে তখন গর্বে ফেটে পড়ে কোলা ব্যাং তৈরি হতো, বেলুন তৈরি হতো, সেও আর এক সর্বনাশ। আমার আল্লাহ তার আগে সিস্টেম কেড়ে নেয়। ও শুধু নিজে উপলব্ধি করে যে আমার জন্য জাহান্নাম। ঠিক উল্টো দিক আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ফেরেশতা চলে যায়, যে লোকটা জান্নাতি হয় ওই লোকটাকে জাহান্নামের চিত্র দেখানো হয়। ওরে বান্দা, তুমি দেখে নাও, তোমার জন্য এই জাহান্নাম বরাদ্দ ছিল, কিন্তু তুমি নেকির কাজ করেছো, তুমি সৎ কাজ করেছো, পাপ থেকে তুমি তওবা করে নিয়েছো, অতএব আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম থেকে এই জান্নাত বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। এখন বলুন, যে জান্নাত আর জাহান্নাম মরার আগে দেখে নিল, ভাই যে জান্নাত দেখে নিয়েছে সে তো খুশিতে বাকবাক হবে না, হবে না। কিন্তু যে জাহান্নাম দেখেছে ওর তো দুঃখে ভারাক্রান্তে, ওর তো প্রাণ ওষ্ঠাগত। ও এখন যদি তওবা করে, ওর তওবার কবুল হবে বাবা? আর কবুল হওয়ার নয় বাপ। সুতরাং আমি অযোগ্য, আমার যোগ্যতা নেই বাবু, তবুও আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষগুলো আমার সামনে বসেছেন, আমি আপনাদেরকে একটা আমার অযোগ্যতার ভিতর দিয়ে একটা পরামর্শ দেই বাপ। দেখেন যদি পরামর্শটা কাজে লাগানো যায়। জি ভাই, আমাদের বাংলার দেশে একটা কথা বলে, যতকে আয় ততকে ব্যয়। বাংলাটা বোঝেন? এই রে, আমি আরবি বলেছি? কি বলেছি? বাংলা বলিস তো, যতকে আয়। আর উল্টো করে যদি বলি, যতকে ব্যয় ততকে আয়। দুটো কথা একই, তাই না বাপ? এখন ধরে নেন আমি দৈনিক কিছু নেকির কাজ করছি আর দৈনিক কিছু পাপের কাজ করছি। আমার কথার সঙ্গে একমত হন? ঠিক বলছি না ভুল বলছি? আজ আমাদের কি মনে হয় যে এমন দিন আমাদের কাটে যেদিন আমাদের কোনো পাপ টাপ হয় না? কারোর বুক বলা আছে এরম
যে আমার এমন একটা দিন কেটে গেছে, চোখের পাপ করিনি, কথার পাপ করিনি, কানে শোনার পাপ করিনি, আমি মাথার কুচিন্তার পাপ করিনি, পায়ে হাঁটার পাপ করিনি, হাত দিয়ে ধরার মতো কোনো পাপ কাজ করিনি, ব্রেনে কোনো কুচিন্তার পাপ কাজ করিনি, কলবে কোনো কুকাজের পাপ কাজ, কুনিয়তের পাপ কাজ করিনি। এরম বুক বল কারোর হবে বলে মনে হয় আমাদের বাপ? ক্লিয়ার হয়ে গেছে কথা বলেন? হ্যাঁ, তাহলে এটা আমার ব্যয়, এটা আমার কি ব্যয়। আমি যতটা পাপ করেছি মানে ব্যয় করে ফেলেছি, আমি আমার ওই দিনটাতে ততটা আয় করেছি কিনা সেটা ডাউটেবল, ওটা সন্দেহজনক। কেন বলেন তো সন্দেহ? ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? সন্দেহটা বুঝুন, এও আর এক জ্ঞানের জিনিস। সন্দেহটা হলো এটাই, ভাই এরা এত পয়সা খরচা করে সভা দিয়েছে, গেটিং লাইটিংস এবং সৌন্দর্য, ওইরকম নামি দামি হুজুর, আমি শুধু খুচরো হুজুর, জি বিপিএল বক্তা আমি। ভাই এই এত কিছু করার পরেও শেষ বেলায় হুজুর যখন দোয়া করবেন তখন হুজুর বলবেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, কবুল করে নাও। বলতে হবে না? হবে না? হবে জি। এখন কালকে ধরুন বাঁকড়ার হাই স্কুলের মাঠে একটা বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে, আর ওই বিচিত্রা অনুষ্ঠানে বাঁকড়ার এক শ্রেণীর জওয়ান যুবক যুবতী, ঘরের বউ আর মেয়ে সেখানে গেছে। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত হেসে কুটি কুটি, এবং সেখানে রীতিমতো চিত্ত বিনোদনের, ইফটিজিং এর সব কিছু হয়েছে। শেষ বেলায় বলতে হবে, আল্লাহ সন্ধ্যেতে গান শুনেছি, এ ওর ঢুস মেরেছি, হেসে অট্টহাসি করেছি, আল্লাহ অমুকির মেয়ের সঙ্গে ইফটিজিং করেছি, আল্লাহ মেহেরবানি করে দুটো পাপ দিও খোদা। এই যে কিছু বলেন, বলতে হবে। একটা থিওরি শিখে রাখুন, নেকির কাজ করে নেকি পাওয়ার নিশ্চয়তা নাই, আর পাপের কাজ করলে পাপ হওয়াটা সুনিশ্চিত। আবার বলছি, মুখস্থ করুন, নেকির কাজ করলে নেকি পাওয়ার নিশ্চয়তা নাই, কারণ নেকি পেতে গেলে আল্লাহকে রাজি করা লাগে, নেকি পেতে গেলে নিয়ত খাঁটি হওয়া লাগে। জলসা কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা সবার মধ্যে ইখলাস লাগে। আমি সভা দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আব্দুল কাইয়ুম সভা করছি হেদায়েতের বাণী শুনিয়ে আল্লাহকে খুশি করার জন্য। আমার শ্রোতারা সভা শুনছে, সভা শুনে আমার জীবনের ত্রুটি সংশোধন করে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করব, তবে এই তিনের সমন্বয়ে হবে সওয়াব। আমার চিন্তা টাইম পাস হলি পকেট পাবো, আর একজনের চিন্তা আমি বক্তৃতা করে আগামী দিনে দুটো দাওয়াত পাবো। আমার শ্রোতার চিন্তা, যাই দেখি মেলা দামি দামি হুজুর এসতেছে, কেটা কি বলে একটু শুনে দেখি। জি, কর্তৃপক্ষের চিন্তা, প্রতি বছর দেই, যদি একটু ভালো করে না দেই কেরাম দেখায়। বাঁকড়া সবার একটা নাম ধাম আছে, সব গুড়ি বালি চলে গেল। বাংলা বুঝতে পারছেন না? বলেন, গুড়ি বালি দিলে খাওয়া যায়? যায় খাওয়া? হ্যাঁ, কথাটা এমনি তৈরি হয়নি। বলো, গুড়ি যদি বালি পড়ে ও গুড় খাবার অযোগ্য, ও খাবার মানসিন না, ও পিঁপড়ের, ও বালি খাবে না, ও গুড় খেয়ে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? মনে রাখুন, নেকির কাজ করলে নেকি পাওয়া অনিশ্চিত, আর পাপের কাজ করলে পাপ হওয়া সুনিশ্চিত। এই জন্য আমরা যা করছি এতে সওয়াব পাওয়ার সন্দেহ চিলে বলেন আছে না নাই? আছে না নাই? মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের অর্থ খরচ, আমাদের ছেলেদের মেহনত, আমাদের আলোচনা, আমাদের কষ্ট করে সময় ব্যয় করে রাত জেগে বসা, এই কষ্টগুলোতে আল্লাহ যদি খুশি হন কপাল আমাদের ভালো। কিন্তু গানের আসরে, বিচিত্রা আসরে, রাজনৈতিক মঞ্চে ওই জাতীয় ক্ষমাও চাইতে হবে না, দোয়াও চাইতে হবে না, এমনি আলটিমেটলি পাপের পাত্র ভরে উঠবে এমনি। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমার বক্তব্য, দৈনিক জীবনে আমাদের ব্যয় আছে, তাহলে এই তুলনামূলক আয়টাও করতে হবে। আয় করা মানে নেকি কামাই। এখন আমার যে কতটা করেছি আয় আর কতটা হয়ে গেছে ব্যয়, এরকম তো কোনো মিটার আল্লাহ আমাদেরকে দেননি। দিয়েছে বাবা? দেননি।
অতএব বুদ্ধিমানের পরিচয় হলো আমি সারা দিনের শেষে রাতের বেলা শোয়ার আগে অন্তত পক্ষে আল্লাহর কাছে তওবা পড়ব। এটাই আমার পরামর্শ। আল্লাহর কাছে একটু কাঁদবো, কাঁদতে না পারলেও কান্নার ভানটা করব, কান্নার মতো মুখটাকে আল্লাহকে দেখাবো, মানুষকে নয়। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, হাদিস শরীফে এসেছে ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি ইয়াউমিন মিন 70 মাররাতিন ইলা 100 মাররা আও কামা ক্বাল। আল্লাহ পাকের নবীর সাহাবীরা বর্ণনা দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিম্ন পক্ষে 70 বার, ঊর্ধ্ব পক্ষে 100 বার তিনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়তেন। কে পড়তেন? জোরে বলেন কে? আর একটু চিল্লে বলেন, নবীর কোনো গুনাহ ছিল? সবাই মিলে আরেকবার বলেন। তাহলে যে নবীর কোনো গুনাহ ছিল না, না নবী হওয়ার পূর্বে না নবী হওয়ার পরে কোনো গুনাহ তাকে স্পর্শ করিনি, আল্লাহু আকবার, সেই নবী দৈনিক মিনিমাম কমপক্ষে 70 বার ইস্তিগফার পড়তেন, আর ঊর্ধ্ব পক্ষে 100 বার ইস্তিগফার পড়তেন। বিবেককে জিজ্ঞাসা করুন, বিনা পাপে বিনা গুনাহে নবী যদি 70 বার কম করে ইস্তিগফার পড়েন, আমাদেরকে কতবার পড়া উচিত? রাগ করেন না, আমি নির্দেশ দিতে বসিনি, আদেশ করতে বসিনি, ও যোগ্যতা আমার নেই। আমিও আপনার মতন আসামি, তাই ভাই ভাই একটু সমীক্ষা করছি। তাহলে আমাদের উচিত, নবী 70 বার পড়তেন, জি আমরা 70,000 বার পড়লেও রেহাই পাবো কিনা আল্লাহ ভালো জানে। তো 70 বার জাগ্গে যা, 7 বারও তো ইচ্ছা করলে পড়তে পারি, 7 বার জাগ্গে যা, গোনা মাফির নিয়েতে একটা বারও তো আল্লাহকে বলতে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া বিদাদা কালিমাতিহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু। সব ইস্তেগফার। আল্লাহ আমি স্বীকার করছি অপরাধী, আল্লাহ যা করেছি সব খারাপ কাজ করেছি, আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি আমাকে ভালো কাজে পরিণত করে দাও। কই মন চাইনি তো বাবা, মন তো চাইনি যে সারাদিন কি পাপ করেছি তার ইয়াদটা নেই, অন্তত ঘুমোতে যাওয়ার আগে আজকের পাপটাকে মুছে ফেলি। কোরআন বলেছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ কোরআন পাকে বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের দিনে যখন নেকি আর বদি যখন ওজন করা হবে, যার নেকির পাল্লা ভারী হবে সেই তো হবে সফল কাম। সুবহানাল্লাহ হবে না? সফল সেই পাস ওই করবে, পাস সার্টিফিকেট ওই পাবে যার নেকির পাল্লাটা ভারী হয়েছে। আর ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার পাপের পাল্লা এই নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। মহান আল্লাহ বললেন নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে ওই লোকটা নিজে নিজেকে ধ্বংস করলো এবং তার ঠিকানা বানিয়ে নিল চিরস্থায়ী জাহান্নাম। আমি কোরআন বলছি জি। এখন একটু ভাই বাংলা একটু সমীক্ষা করি ভাই, নেকির পাল্লা ভারী আর পাপের পাল্লা হালকা, পথ দুটো। কড়া পথ বলেছি বাবা, জোরে বলুন কড়া। জি, একটি পথ হলো নেকির পাল্লা হালকা করতে হলে তওবার ইস্তেগফারের বিনিময়ে পাপের পরিমাণ কমাতে হবে, এটা একটা পথ। আর একটা পথ হলো নেকির কাজ বাড়াতে হবে। নেকির কাজ, তাহলে নেকির কাজ বাড়ালে পাল্লা ভারী হবে। আর এদিকে তো পাপের কাজ যা করে ফেলেছি ওগুলো ডিলিট করার জন্য একমাত্র ঔষধ হলো তওবা ইস্তেগফার আর চোখের পানি ফেলা, ওগুলো মুছবে। তাহলে পাপ যখন কমবে তাহলে আলটিমেটলি নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। জি
ভাই এখন আমি যদি মনে করি আমার নেকির পাল্লাটা ভারী করব, আপনি সেটাও একটু বুঝুন, আপনারা জ্ঞানী মানুষ। তারপরেও আমি যখন বকতে বসেছি, জি মন পুষিয়ে না বকলি মন খুঁতখুত করবে, এই কথাটা লোকদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল। একটু বুঝে বলেন তো বাবা। জি আমি আপনাকে বলে বোঝাই ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজি অনেক আছি, তো আমরা যে 5 বারে নামাজ পড়ি, এই 5 বারে টোটাল নামাজের রাকাত হলো 40 রাকাত। রাকাত আপনি পরে হিসাব করে নেবেন, আমার ভুল হয় তা পরে ফোন করে বলে দেবেন যদি আপনার হিসাব ভুল। রাকাত বলেছি, এই 40 রাকাতের ভিতরে 17 রাকাত ফরজ, আর বাকি 23 রাকাত ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে। কথা বোঝা গেল? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগেই আমরা আলোচনা করে নিয়েছি যে হুজুরের নবী হওয়ার আগে আর পরে কোনো গুনাহ ছিল না, জি, অথচ ওই নবী নামাজ পড়তেন হাত্তা তাওয়াররামাত কদামাহু। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে রাসূলের নামাজ পড়ার বিনিময়ে পা দুটি ফুলে যেত। মনে থাকবে বাপ? এবার একটু ভাই ভাই বলুন দিন, এই 40 রাকাত নামাজ 5 ওয়াক্তে মিলে পড়ে এতে কি পা ফুলে? ফুললে আমাদেরও ফুলতো, হ্যাঁ না বলে? তাহলে রাসূলের যখন নামাজ পড়ে পা ফুলেছে, তাহলে এক চান্সে বুঝতে হবে ওটা ওই 5 বারের ফরজ ওয়াজিব সুন্নত নফল নয়, ওটা নিশ্চিত অতিরিক্ত নফল। ঠিক না ভুল? হ্যাঁ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আপনার নবী হওয়ার আগের আর পরের সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেননি? আল্লাহ কি আপনাকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখেননি? প্রিয় নবী বললেন, হ্যাঁ। সুবহানাল্লাহ, আল্লাহ নবী হওয়ার আগেও আমার দ্বারাতে গুনাহ করাননি, আর নবী হওয়ার পরে গুনাহ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে সাহাবীর প্রশ্ন হলো, তাহলে আপনি এত নামাজ কেন পড়েন? হুজুর তার জবাব দিয়ে বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি হব না ওই আল্লাহর কৃতজ্ঞ বান্দা, ওই আল্লাহর অনুগত বান্দা হব না যে আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে, মেহেরবানি করে আমাকে গুনাহ থেকে মুক্ত রেখেছে? আমি কি ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে যে আল্লাহকে খুশি করার সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, এই নামাজকে একটু বেশি করে পড়বো না? সুতরাং আমি বেশি করে নামাজ পড়ি, আমার আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করেছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহকে থ্যাঙ্কস জানাই, আল্লাহকে শুকরিয়া জানাই যে আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচিয়েছো, তার জন্য তোমার শুকরিয়া জানাচ্ছি নামাজ পড়ে। রাগ করেন না বাবু, যে আর আমাকেও কিছু ভাবারও দরকার নেই, পেলেন গল্প ছলে বলছি, একটু দয়া করে বলবেন ভাই, আমরা না হয় গুনাহ থেকে মুক্ত নই, কিন্তু একটা কথা বলবেন, আমরা যে মুহূর্তে এই গভীর রাতে যে এই জলসা শুনছি, কোরআন হাদিসের বয়ান শুনছি, সত্য করে বলুন তো, এই মুহূর্তে দেশের হাজার হাজার হসপিটালে লক্ষ লক্ষ মানুষ তারা মরণের সঙ্গে কষ্ট পাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, সার্জিক্যাল বিভাগে কাতরাচ্ছে, এমার্জেন্সি বিভাগে কত রোগী সেখানে টানা নিঃশ্বাস ফেলছে। ঠিক বলছি না ভুল বলছি? জীবনে কোনোদিন মনে করেছেন আল্লাহ তোমার মেহেরবানি, তোমার দয়া, তুমি রোগ দিয়েছো, আল্লাহ সর্দি দিয়েছো, জ্বর দিয়েছো, সুগার দিয়েছো, আমাশা দিয়েছো, পেটনামা দিয়েছো, ওগুলো নিত্য সঙ্গী হয়েই থাকে। আল্লাহ তুমি আমাকে হসপিটালের বেডে রেস্টে ফেলে রাখোনি, তার থেকে আমি অনেক সুস্থ, এর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছি। কজন পড়েছেন জীবনে? একটু হাত তুলে একবার দেখাবেন। খুব রাগ হলো? নবীকে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়েছেন, নবী আল্লাহর শুকরিয়া আদায় করতে নামাজ পড়ে পা ফুলিয়েছেন। আল্লাহ আমাদেরকে
হসপিটালের বেডে শোয়াননি জীবনে, এখনো এমন অনেক লক্ষ মানুষ রয়েছে যাকে হসপিটালের বেডে শুতে হয়নি। এর থ্যাঙ্কস জানিয়ে, এর শুকরিয়া জানিয়ে, এর কৃতজ্ঞতা প্রকাশ করে, হে যুবক, ওহে সমবয়সী ভাই, হে মুরব্বী, হে পর্দার মায়েরা, যুবতীরা, জীবনে কদিন আল্লাহ শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়েছেন? জি, ও জি শোনা চলছে সুবহানাল্লাহর ফোয়ারা, নারায়ে তাকবীরের ফোয়ারা। কি শুনছি আর কি নিয়ে বাড়ি যাচ্ছি, ভাবার ব্রেনের অভাব। খুব খারাপ লাগলো। হ্যাঁ, ইস, আমি কি বলতে যে কথা বললাম? জি, আমি বলতেছিলাম বাবু, আমার নবী গোনা মুক্ত, আল্লাহ শুকরিয়া আদায় করতে নফল নামাজ পড়ে পা ফোলালেন। আল্লাহ আমাদেরকে আহামরি বৃহৎ রোগ মুক্ত করেছেন, তার জন্য আমরা শুকরিয়া নামাজ পড়িনি। জি, কেমনে আমাদের নেকির পাল্লা ভারী হবে বাপ? 17 রাকাত ফরজ নামাজ, বাড়া কমার জায়গা নাই। 3 রাকাত ওয়াজিব নামাজ, বাড়া কমার জায়গা নাই। বাকি একটু মিলিয়ে নেন না কেন ভাইরা আমার, 10 রাকাত সুন্নত নামাজ, বাড়া কমার জায়গা নাই। বাকি 10 রাকাত নফল নামাজ, বাড়া কমার জায়গা নাই। ও ভাইরা আমার, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো, একটু বলুন না, যদি নেকির পাল্লা ভারী করতে হয় তাহলে আমাদেরকে বাড়াতে হবে নফল নামাজের পরিমাণ। কিন্তু এমন একটা পিরিয়ডে আমরা এসে পড়েছি বাবু, সত্যি কথাটা বলতে গেলে বড় বড় আলেম মাওলানা, আমি সমালোচনার জন্য বলছি না, বাস্তবটা বলছি, এরা নফল পড়ে না। এরা মনে করে ফরজ পড়েছি, দ্যাটস এনাফ। আবার কি নফল পড়ে না, তাদের দলীয় লোকেরা নফল পড়ে না। আজকের আমার ইয়াং ছেলেরা, এরা আধুনিক কালে এসে 5 ওয়াক্ত তো পড়ে না, জুমার দিনটা যায়। জি, জুমার দিনটা যায়, জুমার ফরজ নামাজ শেষ, কিছু ফতোয়া আমদানি করেছে, সম্মিলিত দোয়া করা বেদাত বলে দোয়া বাদ দিয়ে ঠায় বসে থাকলো। আবার কিছু আছে দোয়াটা শেষ, ভিড় ভিড় করে মসজিদ থেকে বেরিয়ে গেল। কিরা বললো, আমি সুন্দরবনের জঙ্গলের গল্প বলতিস নাকি? হ্যাঁ, রয়েছে কারা? কিছু আধ বুড়ো, পন বুড়ো, ফুল বুড়ো, এরম টাইপের লোকগুলো রয়েছে। বাকি সুন্নত, বাকি বাদাল জমা, আখিরি জোহর, সুন্নতুল ওয়াক্ত এবং নফলটা পড়বে। ইমাম সাহেব শেষ বেলায় হয় এমনি দোয়া অথবা একটু সবরেসানি করবে, শরীক হয়ে তাই বাড়ি যাবে। এটাই ছিল আমাদের গা গ্রামের জুমার দিনের প্রথা। আজকের ভিড় ভিড় করে চলে যাচ্ছে, নেকির পাল্লা বেড়ে যাচ্ছে। বলেন, নেকির পাল্লা বেড়ে যাচ্ছে। কোরআন বলল, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যাতে আল্লাহর নামে তাসবিহ পড়ো। তাসবিহর নাম, তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবকটা জানি আমরা, জানি না? জানি না, জোরে বলুন, জানি না? জানি না। জি, আপনি 3 ভাগে পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একটা প্রসেস, আরেকটা প্রসেস, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরেকটা প্রসেস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 3টি একই কালাম, পড়ার প্রসেসিং 3 রকম। জি, পড়ার টাইম ইন্ডিকেট করেছেন আল্লাহ, সময় নিশ্চিত করেছেন আল্লাহ, বাদ মাগরিব আর বাদ ফজর। আমাদের সিস্টেম মাগরিব পড়ে হাটে, ফজর পড়ে মাঠে, এশা পড়ে খাটে। নেকির পাল্লা কিসি বাড়ছে? বলেন বাপ, বলেন। আমি তো আগেই বলেছি, আমি আপনার মতন আসামি, আমি ওয়াজ করে আদেশ করতে বসিনি আপনাদের। ভাই ভাই একটু সমীক্ষা করছি। তাহলে নফল নামাজ পড়বো না, নফল জিকির করব না, নফল তাসবিহ পড়বো না, কোরআন শরীফ পড়তে পারি না, সুতরাং পড়ার প্রশ্ন ওঠে না। আমার মেয়েগুলো পারে, ড্যাং ড্যাং করতে করতে কোরআন পড়া শেষ, কোরআনে হাত দেয় না। যদি একটু ছোঁয়তা শবে বরাতের মাসে, শাবান মাসে আর রমজান মাসে, এছাড়া কোরআন ছোঁয় না।
ম্যাক্সিমাম পরিবারে ভাই। এরপরে আমাদের কাছে তসবিহ নেই, তেলাওয়াত নেই, নেকির পাল্লা ভারী হবে কিসি? আমার একটু দেখান জি। আরেকটা কাজ বাকি আছে নেকির পাল্লা ভারী হওয়ার, সেটা হলো নফল দান। ফরজ যাকাতটাই অনেক লোকে হিসাব কষে দেয় না। এরে 10 টাকা, ওরে 50 টাকা, ওরে 200, এরে 500 দে, বলে আমার যা যাকাত হয়েছে তার থেকে অনেক বেশি দিয়ে ফেলিস। বলে ভাই কত হয়েছে? অত হিসাব আছে? কত বড় নাদান! হিসাব কষে 1 টাকা যাকাত দেওয়া 1 লক্ষ টাকা দান করার থেকেও শ্রেষ্ঠ। অথচ তার হিসাব নেই, ও বলছে অনেক দিয়ে ফেলিস। জি, তাহলে আগে তুই বাবা যাকাত আদায় কর, এটা তোর জন্য কম্পালসারি ডিউটি। বাকিগুলো এডিশনাল, বাকিগুলো ওভারটাইম। নফল নামাজ, নফল জিকির, নফল তাসবিহ, নফল দান, নফল তেলাওয়াত, এগুলো সব এডিশনাল। যত করবি বাবা নাম্বার বাড়বে। জি, তো যেখানে যেখানে কম্পালসারি ডিউটিতে ঘাটতি, সেখানে নফল করে লাভ হবে বাপ, পাওয়া যাবে। হ্যাঁ, আগে ছোটবেলায় দেখেছি এই বাজার ঘাটে মাল কিনতে গেলি, আমি নিজে দেখেছি আর আপনারা তো দেখবেনই, ধলতা দিত। ধলতা 1 কিলো বেগুন নিলে একটা ধলতা দিত। জি, 1 কিলো পটল নেওয়া হলে 2-4টে ধলতা দিয়ে দিলে। এখন আসছে ধলতা নিয়ে। এখন এই ডিজিটাল ভারত তো, এখন হয়েছে ফ্রি। একটা কলগেট কিনুন, লেখা আছে 20% ফ্রি। যে একটা পাউডার কিনুন, লেখা আছে 25% ফ্রি। হ্যাঁ না বলেন বাপ, সত্যি বলছি না মিথ্যা? হ্যাঁ, এখন যদি কোনো লোক বলে ভাই আমি একলা লোক, অত বড় কলগেট আমার লাগবে না কো, তুমি ভাই আমার ওই ফ্রিটা দাও, আসলটা থাক। কোন দোকানদার দেবে? আলহামদুলিল্লাহ। তাহলে আসলটা আগে নিতে হবে, তবে এক্সট্রাটা, ফ্রিটা, ধলতাটা পরে পাওয়া যাবে। কথা বুঝে আসিনি বাবজি? হ্যাঁ, মনে রাখতে হবে ফরজ আসল, ওয়াজিব আসল, সুন্নত আসল, এরপরে এক্সট্রা হচ্ছে নফল, যার বিভাগ নামাজ, রোজা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো সব কি? সব নফল। তুমি ফরজটা করো বাবা, নফল যা করবা ওর সঙ্গে অ্যাড হবে। কিন্তু আমার দেশের একদল লোকের নিয়ম হলো এরা জলসা দেবে, জলসা দেবে, বাঁকড়ার কথা বলছি না আমি, পার্টিকুলারলি জলসা দেবে, নামাজ পড়বে না। এরা ফরজ নামাজ পড়বে না, সবে বরাতে যে ভিড় করবে, জি, হুড়িয়ে আজকে হুজুর দোয়া করবে, ও থলি ভর্তি করে বাড়ি চলে আসবে। সারা বছর যায়নি তা কি হয়েছে? এ রোজা রাখবে না, ও রোজা করবে না, রোজাদারের ইফতার খাইয়ে রোজাদারের সওয়াব নিয়ে বাড়ি চলে যাবে। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, তার মানে কি? ও আসল মাল কিনবে না কো, ও ধলতাটা নেবে, ফ্রিটা নেবে। ওই হয় বাপ। হ্যাঁ, যাক অনেকক্ষণ বলে ফেলেছি, এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছিলাম যে আল্লাহর রাস্তে আমরা একটু ওই পদ্ধতিটা অবলম্বন করি। যে কত দিনে আয় করছি, নেকির কাজ কতটা করছি, তার যখন হিসাব নাই, তাহলে আমরা এই পাপের কাজটা কমিয়ে ফেলি। পাপের পাল্লাটা হালকা হোক। কিসে হালকা হবে? তওবা পড়লে, ইস্তিগফার পড়লে, আল্লাহর কাছে গুনার মাফি চাইলে, এটা যখন হালকা হবে আলহামদুলিল্লাহ, ওইটা তখন আল্লাহ আমাদের বুঝ দেন। প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত ভাইরা, ছোট্ট আর একটা কথা বলি ভাই। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইহি সালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী বলেন, কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিবসে আমার সবথেকে ঘনিষ্ঠ বান্দা, ঘনিষ্ঠ উম্মত হবে ওই লোকটা, যে লোকটা যত বেশি আমার প্রতি দরুদ শরীফ পড়েছে। আর একটু মন খুলে বলুন, যিনি যত বেশি দরুদ পড়বেন তিনি কিয়ামতের দিনে রাসূলের তত ঘনিষ্ঠ হবেন। আল্লাহু আকবার। ও
ওটাও একটা নফল ইবাদত। জীবনে নবীর নাম শুনলে একবার দরুদ পড়া ফরজ, একবার দরুদ পড়া। কোন কোন ওলামারা বলেছেন এক মজলিসে বসে যখন প্রথমবারে নবীর নাম শোনা হবে তখন একবার দরুদ পড়া ওয়াজিব, বাকি যতবার শোনা হবে ততবার মুস্তাহাব। ভাই এরপরেও মজলিসে বসে আমাদের দরুদ পড়ানোর জন্য হ্যান্ডেল মারতে হয়। বাবা পড়ুন, একটু জোরে পড়ুন, কি ভাই পেছনের ভাইরা পড়ুন, বলতে হয় না? হয় না? হ্যাঁ, ও সুবহানাল্লাহ বললেও এরকম হয়। জি, এখন আপনি বলুন, আমি বাস্তব বলছি ভাই, যে দরুদ বেশি করে পড়লে আমাদের এই পুরস্কার জুটবে যে আমরা রাসূলুল্লাহর কাছাকাছি কিয়ামতের দিনে, হাসরের দিনে জায়গা পাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জায়গা পাবো। ভাই এই দরুদ পড়ার হাল কি? দরুদ পড়ার হাল হলো ভাই নামাজের ভিতরে আমরা এই বৈঠক করি, তো বৈঠকে আত্তাহিয়াতু পড়ি আর দরুদ শরীফ পড়ি। তো আত্তাহিয়াতুর মধ্যে রয়েছে নবীকে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, ও রাহমাতুল্লাহ আল্লাহর রহমত হোক, ও বারাকাতুহু আল্লাহ পাকের প্রাচুর্যতা তোমার প্রতি নাজিল হোক। সুবহানাল্লাহ। এরপরে যে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর নাম দরুদ। এর নাম কি? তাহলে এই দরুদ শরীফ নামাজের মধ্যে পড়া হলো সুন্নাত। তাশাহুদ যেটাকে আমরা বলি তাহিয়াতু, ওইটা পড়া ওয়াজিব। আর এই দরুদ শরীফ পড়া কি বলেছি জোরে বলেন? হয়তো আল্লাহ ভালো জানেন, আমরা দরুদ পড়ি কিন্তু অনেকের হুকুমটা, ওর বিধানটা কি অনেকে জানা নেই মনে হয়। তাহলে আজকে জানা হলো দরুদ শরীফ পড়া কি বাবা? নামাজের মধ্যে সুন্নাত। জি, এখন আপনি বলুন ভাই, এই নামাজের ভিতরে যাদের দরুদ শরীফ জানা আছে আলহামদুলিল্লাহ তারা পড়ছে, গেল একটা পাঠ। আর এরকম অজের মজলিসে বসে, আমি ওই প্রথম উঠেছি একবার পড়িয়েছি, এই এবার একটু পড়ালাম। জি, তো এরকম বিভিন্ন বক্তার কাছ থেকে গড়ে মিলে একটা মজলিসে 2-10 বার দরুদ শরীফ হয়তো পড়া হয়। আচ্ছা বলুন দিন, বেয়াদবির মাপ চাচ্ছি, এই দুটো জায়গা ছাড়া আমরা আম মানুষ যারা এক্সট্রার অতিরিক্ত দরুদ শরীফ পড়ার রেকর্ড কে আছে আমাদের? আছে বাপ? তবে এক শ্রেণীর মানুষ আমার জানা মতে যারা কোনো পীরের সবক আমল করে, কাদরিয়া বলুন, চিশতিয়া বলুন, নকশবন্দিয়া বলুন, মুজাদ্দিদিয়া বলুন, আলিয়া বলুন, সাহারওয়ার্দিয়া বলুন, যত সিলসিলায় তরিকতে পীর রয়েছে, এই পীরেদের একটা সাবজেক্ট হলো সারা জীবন দরুদ শরীফ পড়তে হবে। সারা জীবন মিনিমাম এশার নামাজ পড়ে 100 বার, ফজরের নামাজ পড়ে 100 বার, বেশি যত পড়বে তত ভালো। তো ওই যারা পীরের কাছে মুরিদ হয়ে আধ্যাত্মিকতার সবক আমল করে, তাসাউফ শিক্ষা যারা অর্জন করে, তারাই ধারাবাহিকভাবে ওই দরুদটা পড়ে। এছাড়া আমার যতটুকু সার্ভে, আমার যতটুকু খোঁজ খবর, তাতে আমরা যারা সাধারণ ভাই মা বোন, আমাদের এই দুটো জায়গা ছাড়া দরুদ শরীফ পড়ার রেকর্ড খুব বেশি নেই। রাগ করছেন বাপ? তাহলে ওটাও আমার নেকির পাল্লা ভারী করার আর একটা মস্ত বড় হাতিয়ার। আল্লাহ পাকের নবী বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ পাক ওই বান্দার 10টি রহমত নাজিল করেন। অন্য হাদিস শরীফে এসেছে যে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার 10টা গুনাহ maaf করে দেন। একবার দরুদ শরীফ পড়লে পরে আল্লাহ পাক তাকে 10টি সওয়াব দান করেন। একবার দরুদ শরীফ পড়লে পরে আল্লাহ পাক তার 10টা দরজা আল্লাহর কাছে বৃদ্ধি করে দেন। তাহলে দরুদ পড়াতেও আমাদের ত্রিমুখী লাভ, গুনাহ মাপ, সওয়াব, আবার মর্যাদা বৃদ্ধি। ভাই
ভাইরা, বাবাজিরা, ছেলেরা, মেয়েরা, মায়েরা, সবের কাছে আমি আন্তরিকভাবে আবেদন করে বলবো, এটাও আমাদের নেকির পাল্লা ভারী করার একটা উত্তম রাস্তা, যে আমরা অন্তত একটু দরুদ শরীফ পড়ার পরিমাণটা একটু বাড়াই। শুধু নামাজে আর শুধু ওয়াজের মজলিসে এই দুটো জায়গায় বদ্ধ রাখলে হবে না বাপ, বরং দরুদ শরীফ পড়ার পরিমাণটাও বাড়ালে আমাদের নেকির পাল্লাটা কি হবে? ভারী হবে। আলহামদুলিল্লাহ, আমি কি ওয়াজ করতে করতে এই জায়গায় এসেছি বাবু, ভুলে যাইনি। আমি ওয়াজ করতে করতে এসেছি, আপনাদের এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি। সেই আয়াত পড়েছিলাম যে মরণ দুয়ারে যখন মৃত্যুটাকে কাছ থেকে দেখতে পাবে, তখন ও ফিরে আসতে চাইবে। আল্লাহ বললে কখনো না, কখনো না। তোমারে সময় দিলাম, তুমি আগে করোনি কেন? তোমার কাছে ভীতি প্রদর্শনকারী আলেম ওলামা গেছিল, তাদের কথা তুমি মান্যতা দাওনি কেন? সুতরাং ওইসব করে কোনো লাভ হবে না ভাই। আমি আপনাকে বলতে বলতে আলোচনার ভিত্তিতে এই জায়গা পর্যন্ত চলে এসেছি যে আমরা দৈনিক জীবনে যা কামাই করছি ভাই, এটা পাল্লায় উঠবে। নেকির পাল্লায় নেকি উঠবে, পাপের পাল্লায় পাপ উঠবে। সেখানে যদি নেকির পাল্লা ভারী হয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, তারাই ব্যর্থ, তারাই অকৃতকার্য, তারা নিষ্কাম। আমরা বাংলাগুলো কম বুঝি, ইংরেজিরা ভালো বুঝি, তারা ফেল। তারা কি ফেল? ও ফেল করার পরে পাস করার কোন রাস্তা আর নেই, আর নেই। সুতরাং সময় যখন আল্লাহ দিয়েছেন, আগে থেকেই জোগাড় করাই বুদ্ধিমানের কাজ। তুমি মরণ দুয়ারে ফিরতে চাইবে, আমার আল্লাহ কি বলেছেন? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা এমন একটা বাক্য যেটা প্রত্যেকটি বিপদাপন্ন মানুষ বলে। বিপদে যে পড়ে সে বলে, জি, বিপদে যে পড়ে সে বলে। বিশ্বাস করুন, বিপদে পড়লি তখন ঘন আল্লাহরে ডাকে সবাই। যদি সাগরের মাঝে তুফান ওঠে, এক জাহাজ মানুষ ভর্তি, তুফান উঠেছে, জি, তো আপনি বলুন দিন, তাতে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্মের লোক আছে, জি, ওই তুফান উঠলি তখন কারে ডাকে? বলে যার ধর্মে স্রষ্টাকে ডাকার যে শব্দ, মুসলমান আল্লাহ বলে, কেউ ভগবান বলবে, কেউ ঈশ্বর বলবে, কেউ গড বলবে, যে যার মতন ডাকবে। ওই সময় নেতা নেত্রী, বউ, ছেলে, মেয়ে, বাপ মা, ভাই বোন, কারুর নাম মুখে আসবে? আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাগাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরা যখন কিস্তিতে চড়ে আর ওই কিস্তি যখন ডুবতে যায়, তখন এরা খাঁটি দিলে নিষ্কলুষ মনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন। আমি আল্লাহ যখন ওদের কিস্তিটাকে, জাহাজটাকে, নৌকাটায় যখন তীরে ঠেকিয়ে দিই, ওরা যখন উপকূলে উঠতে পারে, উঠি ওরা শিরক করে, তথা উঠি বলে সত্যি জাহাজের নাবিকটার ধন্যবাদ, অভিজ্ঞ নাবিক, না হলে এ জাহাজ কোন রকমের ধারে ভিড়তে পারতো না, মাঝিটার ধন্যবাদ দিতে হবে। এই তুফান থেকে এই নৌকা বাঁচানো এর মতো মাঝির দ্বারাই সম্ভব হয়েছে, অন্য কেউ হলেও পারতো না। এ জাত আল্লাহর নাম ভুলে গেছে। আরে আমার কথা মনে খাটছে না বাপ, মনে লাগছে না? আমার আল্লাহ বললেন ওরা শিরক করলো, ওদের বাঁচালাম, তীরে ভিড়িয়ে দিলাম, উপকূলে তুলে দিলাম আমি। আর আমার গুণ গাওয়া, আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়া বাদ দিয়ে ও নাবিকের, মাঝি মাল্লার গুণ গাচ্ছে। কত বড় মুশরিক! জি, একই কেস ভাই, একই কেস। যখন করোনায় 1,05,00,000 নেলে, তখন ঘন পাকে দোয়ার মজলিস, তওবার মজলিস, ইস্তেগফারের মজলিস, ঘ্যান ঘ্যানানি, প্যান প্যানানি কত রকমের শুরু হলো। জি, করোনা বন্ধ হলো, সব স্ত্রী কুকুরের যে যেখান ছিল সেখানে ফিরে গেল। কথা বলছেন না কেন? কথা বলে করোনার কারণে
গ্রামে 20-50টা মুসল্লি বেড়েছে, রেকর্ড দেবেন আমার একটা গ্রামের? দেবেন দিন, আমি ওই গ্রামটা তার কাছে একটু সালাম কালাম করে আসবো, যে করোনার ভয়তে এরা কটা নামাজি হয়ে। হায় হায়। জি ভাইরা আমার, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন, উপলব্ধি করুন যে এরা যখন রোগে পড়ে, করোনায় পড়ে, ডেঙ্গুতে পড়ে, এরা যখন হাই সুগারে পড়ে, এরা যখন হাই কোলেস্ট্রলে পড়ে, এদের যখন লিভারে পাক ধরে, হার্ট যখন ব্লক হয়ে যায়, হার্টের 4টে ভালভের 2টো ভালভ যখন নষ্ট হয়ে যায়, তখন ঘন ঘন আল্লাহরে ডাকে। কার ডাকে? আর কোন প্রকারে আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, যেই সুস্থ হয় ও তখন আবার মনে করে, আবার মনে করে আমি একজন। এ সর্বনাশ করে কিচ্ছু লাভ হবে না বাপ, নিজের ক্ষতি নিজের কথা হবে। আল্লাহ বললেন, বান্দা তুই শোন, তুই আজকে চাচ্ছিস ফিরে আসবি না, আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তোর এই আর্তনাদ যাতনা, এই কাতরানির পরে তোর জন্য রয়েছে একটা পর্দার জগৎ, যার নাম কবর জগৎ। সাহিত্যের ভাষায় ওই জায়গাটার নাম মধ্য জগৎ। দ্যাট মিন্স ওটা দুনিয়ার শেষ, আর ওইখানটা থেকে যখন বেরোবি তখন আখিরাতের শুরু। এর নাম মধ্য জগৎ, এর নাম কবর জগৎ। একই কোরআনের ভাষায় বলা হয় আলামে বারযাখ। এটা দুনিয়ার শেষ, আর ইসরাফিলের সিংহা ফুৎকার পর্যন্ত এই পিরিয়ড চলবে। জি, সুতরাং সময় এইটুকু, সময় এইটুকু, যতক্ষণ সজ্ঞানে সুস্থ আছি ততক্ষণ আমাদের সময়। জি প্রিয় ভাইরা আমার, আমার সময় পেরিয়ে গেছে, হুজুর আসবেন, আমি মাইক ছাড়বো। তার আগে আপনাদেরকে আরো একটা হাদিস আমি শুনিয়ে দিচ্ছি। قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبونون فيهما كثير من الناس। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রেখে দাও, ও উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, তোমাদের জন্য দুটো নেয়ামত এমন রয়েছে যে দুটোতে অধিকাংশ নারী পুরুষ, জওয়ান যুবক প্রবীণ ধোঁকা খায়, প্রতারিত হয়, সহজ কথায় ভুল করে। আবার বলছি, দুটো নেয়ামত আমি আল্লাহ এমন দিয়েছি যে দুটিতে অধিকাংশ নারী পুরুষ জওয়ান প্রবীণ ভুল করে, অথচ আমার দেওয়া নিয়ামত নাম্বার 1 as-সিহাত, নাম্বার 2 আল-ফারাগ। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা। জি রাসূলুল্লাহ বলেছেন, একটা আমার দেওয়া নিয়ামত হলো তোমাদের জীবনের সুস্থতা। সুবহানাল্লাহ বলেন, তোমাদের জীবনের, জোরে বলুন কি? মানুষ সুস্থতাকে মূল্য দেয় না। আমাদের দেশীয় বাংলায় একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। বাপ আছে, বাপের দাম দিচ্ছ না, মরে গেলে বুঝতে পারবা। মা আছে, মায়ের মর্যাদা দিচ্ছ না, মা হারালে তখন বুঝবা। এই আমাদের বাঙালিটা বলে না, বলে না। আমার রাসূলুল্লাহ বললেন, তোমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, এই সুস্থতার মর্যাদা দাও, সুস্থতার মূল্য দাও, অর্থাৎ সুস্থ সময়টাকে তুমি কাজে লাগাও। আর একটা কি? আর একটা হলো ফারাগ, অবসর। অবসর কাজের না, কাজের একটা মন্দা বাজার আছে, আছে না নাই? চাষিরও আছে, চাকরিজীবীরও আছে, আমি হজ করি আমারও আছে। বলেন বলেন বলেন। জি শ্রাবণ ভাদ্র মাসে হজ হয় না, ওটা আমার ফ্রি সময়। চাষিরা চাষবাস করে উঠে এলো, এক আধ মাস একটু সুযোগ পায়। চাকরিজীবীরা চাকরি করে, তারা ছুটি পায়, লম্বা লম্বা ছুটি পায় যখন, ওটা তার রিলিজ পিরিয়ড। ঠিক না ভুল? আমার আল্লাহ পাকের নবী বললেন, এই যে দুটো তোমাদের নিয়ামত, একটা সুস্থতা আর একটা অবসর। কি বলেছি জোরে বলুন, বাংলার কি বলেছি? একটা সুস্থতা আর একটা হলো অবসর, ফাঁক সময়। কথা বোঝা গেছে বাপ? হ্যাঁ, প্রিয় নবী বললেন, এই দুটোতে মানুষ ধোঁকা খায়। তার মানে সুস্থ সময় বেকার কাটায়, অবসর সময় খেলিয়ে খাস নষ্ট করে।
এরাই ঠকে যায়, এরা ভুল করে, এরা প্রতারিত হয়, এরাই ধোঁকা খায়। তার মানে তুমি সুস্থতার পিরিয়ডটাকে কাজে লাগাও, তাহলে অসুস্থ পিরিয়ডে তোমার আর আফসোস করতে হবে না। এখন ফাঁক আছে, এখন একটু কাজ করো, তাহলে তোমাকে কাজের ঝামেলায় তোমাকে আর ব্যতিব্যস্ত হতে হবে না। এই কথা ঠিক না ভুল? জি, এখন সময় আছে, কিছু নেকি করে নাও না বাপ, পরে যখন কাজের চাপ পড়বে নেকি একটু কমলেও অসুবিধা হবে না। জি, জানেন তো চাকরি করলে আল্লাহ, চাকরি করলে কোম্পানি সরকার পেনশন দেয় না? দেয় না, দেয় না? হ্যাঁ, যে যুবকগুলো, যে যুবতীগুলো যারা ইয়াং পিরিয়ড থেকে ইবাদত করছে, এ জ্বরে পড়লো, ও সেই পিরিয়ডটা ভালো ইবাদত করতে পারছে না, ও অন্য কোনো ডিজিজে পড়ে হসপিটালে, নামাজ কালামটা ঠিক মতন হচ্ছে না, অথবা বৃদ্ধ বয়সটায় বড্ড জবথব মেরে গেছে আর নামাজ কালাম ঠিক মতন পড়তে পারছে না। বান্দা, তুমি যা আগে যে সার্ভিস দিয়ে এসেছো, নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ তেলাওয়াত, এই যে সার্ভিসটা আগে দিয়ে এসছো, যে পিরিয়ডে রোগের জন্য হোক, দুর্বলতার জন্য হোক, তুমি ওই ইবাদত আমলে সার্ভিস দিতে পারবে না। তুমি আগে যে নেকি কামাই করেছো, আল্লাহ পেনশন স্বরূপ তোমাকে দুর্বলতার পিরিয়ডে ওই নেকিগুলো তোমাকে আল্লাহ পূর্ণ করে দেবে। তুই বান্দা আগে নেকি কামাই করতিস, এখন পাচ্ছিস না, তো আমি আল্লাহ তোরে দিয়ে দিচ্ছি। তাহলে আমার আল্লাহর কাছেও পেনশন আছে, বুঝতে পারেননি? তবে তার আগে ওই অবসর সময়টা আর সুস্থতার সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করে আসা লাগবে বাপ, তাহলে অসুস্থ পিরিয়ডে পেনশন দেবে। এই মাথায় ঢুকছে কিছু? জি। আর তুমি যখন কাজের ঝামেলায় পড়ে একটু জিকির করতে পারবে না, একটু ইস্তেগফার পড়তে পারবে না, একটু তওবা করতে পারবে না, খুব চাপে, আল্লাহ তোমার পেনশন স্বরূপ আগে যেমন নেকি করেছো ওই সমপরিমাণ নেকি তোমায় আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ, হবে না? আর একটু মন খুলে। জি ভাইরা আমার, আমি আপনাদের কাছে যে কথাগুলো একটানা বলে বলে এসেছি, আশা করি আপনাদের মতো জ্ঞানী গুণী অশোনা মানুষ আপনাদের বুঝতে উপলব্ধি করতে কোনো ঘাটতি নেই। জি, এরপরে আমার আমল হারা জোয়ান যুবক যুবতী যারা, এরা যদি আমলে মনোযোগী হয়, তাহলে আমটি আমটি ঠান্ডাতে আমার ঘাম ঝরানো সার্থক। আর আমার নেককার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা মায়েরা যারা আছেন, এরা যতটা নেকির কাজ করেন, যদি সঙ্গে এই ওভার ডিউটি একটু করা হয়, তাহলে আর একটু বোধহয় বুদ্ধিমানের কাজ হয়। ওভার ডিউটি কি বলিছে মনে আছে? সেই 5 বারের নামাজ ছাড়াও অতিরিক্ত নফল নামাজ, না শুধু নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, দরুদ শরীফ, এগুলো ওভার টাইমে আমাদের করা লাগবে বাপ। জি, জানি না এই রাত দুপুরবেলা আপনাদের কষ্ট দিলাম কিনা। যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কাছ থেকে কিছু অন্তত পরকালের সম্পদ জোগাড়ের কিছু যুক্তি বুদ্ধি পরামর্শ কিছু পেয়েছি, আপনারা কাজে লাগালে আমারও লাভ হবে। জি, আর আমার জন্য দোয়া করুন। আমি যা বলি আল্লাহ পাক তার উপরে আমাকে অন্তত আমলে কায়েম থাকার তৌফিক দেন, বলুন আমিন।